আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা কুমিল্লা বোর্ড 2022 জটিল সংখ্যা চ্যাপ্টার থেকে আসা একটা সিকিউ সলভ করব। তো ক নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে জেড সমান সমান আই হলে জেড প্রাইমের বর্গমূল নির্ণয় করো। তো এখানে বাস্তব অংশ আমাদের হচ্ছে জিরো, তো জিরো প্লাস আই। তো এখন আমাদের জেড প্রাইম নির্ণয় করতে হলে হচ্ছে জিরো মাইনাস আই। তো এই মাইনাস আইটার আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে। তো আমরা মাইনাস আইটাকে লিখতে পারি মাইনাস টোয়াইস আই ইন্টু হচ্ছে আমাদের হাফ। এখানে দুই কাটা যাবে। তারপরে আমরা হাফটাকে বাইরে এখানে লিখব, আর মাইনাস টোয়াইস আইটাকে আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান মাইনাস টোয়াইস আই, তারপর হচ্ছে প্লাস আই স্কোয়ার। তো আই স্কোয়ারটা আমাদের মাইনাস ওয়ান হবে, আর এখানে ওয়ান আছে, তো মাইনাস ওয়ান আর ওয়ান কেটে কেটে শুধু মাইনাস টোয়াইস আই থাকতেছে। তো আলটিমেটলি আমাদের মাইনাস টোয়াইস আই এখানে থাকতেছে, আর এখানে হাফ থাকতেছে, তো এটাই থাকতেছে। তো এখন আমরা হাফ এটাকে লিখতে পারি হচ্ছে ওয়ান মাইনাস টোয়াইস আই, তো হচ্ছে এ মাইনাস টু ইন্টু এ ইন্টু বি। তো আমরা এখানটাকে লিখতে পারি হচ্ছে ওয়ান মাইনাস আই হোল স্কোয়ার। তো মাইনাস আইটাকে আমরা এটা লিখতে পারলাম। তো মাইনাস আই এর উপর আমাদের বর্গমূল করলে হচ্ছে আমাদের এই পুরাটার উপর বর্গমূল হয়ে যাবে। তো প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু, তো আমাদের হচ্ছে ওয়ান মাইনাস আই। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরের খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে উদ্দীপক একে উল্লেখিত জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট আর্গুন চিত্রে দেখাও। তাহলে হচ্ছে উদ্দীপক এক হচ্ছে আমাদের জেড সমান সমান মাইনাস ওয়ান প্লাস আই। তো এই সংখ্যাটার মডুলাস ও আর্গুমেন্ট, তো মডুলাস অফ জেড হবে আমাদের হচ্ছে এক্সের ওপর স্কোয়ার প্লাস ওয়াইয়ের উপর। তো এক্স হচ্ছে এখানে আমাদের মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ানের ওপর স্কোয়ার প্লাস আই এর সহগ হচ্ছে আমাদের ওয়ান, তো ওয়ানের ওপর স্কোয়ার, তো আমাদের রুট টু। তো এইটা হচ্ছে আমাদের মডুলাস। তো এখন আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে, তারপরে হচ্ছে আমাদের আর্গুন চিত্রে দেখাইতে বলছে। তো আমাদের প্রতিরূপ বিন্দু, এই যে আমরা এক্স ওয়াইটা ধরলাম, তো এখানে আমরা আর্গুন চিত্রে আমাদের লাগবে। তো প্রতিরূপী বিন্দু, তো জেডের প্রতিরূপী বিন্দুটা আমরা লিখে নিচ্ছি হচ্ছে আমাদের হচ্ছে মাইনাস ওয়ান এ ওয়ান। তো এটা হচ্ছে জেডের প্রতিরূপী বিন্দু। এখন আমাদেরকে আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে। তো আর্গুমেন্ট অফ জেড হবে হচ্ছে, তো জেডটা দেখো তো মাইনাস ওয়ান, তাহলে এক্সটা হচ্ছে মাইনাস, তো ওয়াইটা হচ্ছে প্লাস, তার মানে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি হচ্ছে আর্গুমেন্ট হচ্ছে পাই মাইনাস ট্যান ইনভার্স অফ ওয়াই ডিভাইডেড বাই এক্স। তো এখানে পাই মাইনাস, তো ওয়াই হচ্ছে আমাদের ওয়ান, এক্স হচ্ছে আমাদের মাইনাস ওয়ান, তো আলটিমেটলি ওয়ান হচ্ছে ট্যান ইনভার্স ওয়ান হচ্ছে আমাদের পাই বাই ফোর। তো এখন এইটা থেকে এটা বিয়োগ করলে আমাদের হচ্ছে ফোর, নিচে হচ্ছে থ্রি পাই। তো এইটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। এখন আমাদেরকে আর্গুন চিত্রে দেখাতে হবে। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে হচ্ছে আমরা প্রতিরূপী বিন্দু নিলাম, তার মানে হচ্ছে মাইনাস ওয়ান, এখানে হচ্ছে মাইনাস ওয়ান আসবে, আর এখানে ওয়ান আসবে। তো ধরলাম হচ্ছে এইটা হচ্ছে আমাদের মাইনাস ওয়ান কমা ওয়ান বিন্দুটা। তো এখন আমরা এটাকে যোগ করে দিব ও বিন্দুর সাথে, তো এইভাবে যোগ করে দিব। তো আমাদেরকে আর্গুন চিত্রে এটা দেখাতে হবে, তার মানে হচ্ছে এই কোণটা আমাদের হচ্ছে থ্রি পাই বাই ফোর, আর আমাদের এইটা হচ্ছে মডুলাস হচ্ছে আমাদের এইটার মান হচ্ছে রুট ওভার টু। তো আমরা যেটা পেয়ে গেছি হচ্ছে, তো এইভাবে আমাদের আর্গুন চিত্রে দেখানো হলো। তারপরে গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে উদ্দীপক দুইয়ের সাহায্যে জেড প্লাস টু সমান সমান ফাইভ বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। তো জেড সমান সমান আমাদের হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। তো আমাদেরকে জেড প্লাস টু সমান সমান ফাইভ বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো হচ্ছে জেড প্লাস টু, তো আমরা এখন জেডের মানটা বসাই দিব এক্স প্লাস আই ওয়াই প্লাস টু সমান সমান আমাদের হচ্ছে ফাইভ। এক্স প্লাস টুটাকে আমরা একসাথে করি প্লাস আই ওয়াই। তো এখন এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে এক্স প্লাস টুর ওপরে স্কোয়ার প্লাস ওয়াই এর ওপরে স্কোয়ার, এটাকে রুট ওভার সমান সমান আমাদের হচ্ছে ফাইভ। ও পুরাটাকে স্কোয়ার করলে হচ্ছে আমাদের এক্স প্লাস টু ওয়াই স্কোয়ার সমান সমান আমাদের হচ্ছে ফাইভ স্কোয়ার। তো এইটা হচ্ছে আমাদের একটা বৃত্তের ইকুয়েশন। তো বৃত্তের সাধারণ ইকুয়েশনের সাথে তুলনা করে পাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। তো আরটা হচ্ছে আমাদের এখানে ব্যাসার্ধ, তাহলে আর স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার, তো আমাদের ব্যাসার্ধ সমান সমান হচ্ছে ফাইভ, আর হচ্ছে আমাদের কেন্দ্রটা হবে তাহলে হচ্ছে এক্স প্লাস এক্স সমান সমান জিরো, ওয়াই সমান সমান জিরো। তো এক্স আমাদের এখানে হচ্ছে এক্স প্লাস টু সমান সমান জিরো, তার মানে এক্স আমাদের হচ্ছে মাইনাস টু, আর এখানে হচ্ছে ওয়াই সমান সমান জিরো, তার মানে শুধু ওয়াই সমান সমান জিরো। তাহলে আমরা কেন্দ্রটা পাইলাম হচ্ছে মাইনাস টু কমা জিরো, এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। আর ব্যাসার্ধ তো আর আমরা পেয়ে গেছি, আর সমান সমান হচ্ছে আমাদের ফাইভ। তো আমাদেরকে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, তো আমরা বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয় করলাম। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই ম্যাথটা এনজয় করেছো।
তো আসসালামু আলাইকুম সবাইকে।